দেশে আরেকটা গণ অভ্যুত্থানের জন্যই প্রস্তুত। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, পরিস্থিতি ঘোলাটে হতে পারে, আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও গভীর অবনতির দিকে চলে যেতে পারে। দেশ হয়তোবা গৃহযুদ্ধের দিকেই অগ্রসর হচ্ছে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে জুলাই স্বাক্ষরিত একটি বিশাল আয়োজন করা হয়েছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, কিন্তু সেইখানে এনসিপি তারা উপস্থিত ছিলেন না, পাশাপাশি অন্য রাজনৈতিক অনেক দলগুলোই উপস্থিত ছিলেন না। হঠাৎ করেই জুলাই যোদ্ধারা মাঠের সরব হয়েছে, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ঘটেছে অপ্রীতিকর ঘটনা। অন্তরালে কি ঘটতে যাচ্ছে দেশের পরিস্থিতি? বন্ধুরা, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কি তাদের প্রেসক্রিপশনেই চলছে এই নতুন বন্দোবস্তর ব্যাপার স্যাপার? দেখুন, আগামী দিনে যদি গণ অভ্যুত্থানের জন্য ডাক দেওয়া হয়, দেশের পরিস্থিতি কি এই সরকার সামাল দিতে পারবে? কি বলছে জুলাই যোদ্ধারা? বন্ধুরা, জুলাই যোদ্ধাদের বেশ কয়েকটা দাবি রয়েছে। সে সকল দাবিগুলোর মধ্যে তারা বলছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে শহীদ স্বীকৃতি দিতে হবে, যারা শহীদ হয়েছিলেন, যারা বেঁচে আছেন তাদেরকে বীর স্বীকৃতি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো তাদের কাছে দাবি দেওয়া রয়েছে। আর এই সকল যদি দাবি দেওয়া না মানা হয়, তবে সারা বাংলাদেশে হরতালের কর্মসূচির আয়োজন করেছে এই জুলাই যোদ্ধারা। পরিস্থিতি ট্যাকেল কি দিতে পারবে এই ইউনূস সরকার? আবারও কি হবে সেই 5ই আগস্ট পর্যন্ত ছাত্রদের উপর যে টিয়ার শেল, যে মটর শেল চালানো হয়েছিল? কি ঘটতে যাচ্ছে অন্তরালে? চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে কিছু অংশটি একটু জানার চেষ্টা করে দেখি। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার মতন ঘটনা ঘটেছে। এই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল এবং নিক্ষেপ এবং লাঠিসোঁটা তারা চালিয়েছেন। এই ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার জুলাই যোদ্ধার সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তিনি জানান যে এই ঘটনার প্রতিবাদে ও 3 দফা দাবি বাস্তবায়নের আগামী রোববার দেশের প্রতিটি জেলায় দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত 3 ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। এবং সৌরভ তিনি বলেছেন যে আমরা হামলার শিকার হয়েছি, আমাদের উপর হামলা হওয়ার প্রতিবাদ এবং আমাদের 3 দফা দাবি বাস্তবায়নের জন্য দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রতিটি জেলায় শহরে মহাসড়কের অবরোধ পালন করা হবে। আর অবরোধ জুলাই আহতদের সঙ্গে সাধারণ জনগণের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি। এখানে সাধারণ জনগণ মিশবে নাকি মিশবে না সেটা বড় বিষয় না, তবে আপনি একটা ধরে রাখতে পারেন যে তাদের এই আহ্বানে আওয়ামী লীগ সমর্থনটা কিন্তু যোগদান করবে। সেটা কিন্তু ভয়ানক পরিস্থিতির রূপ ধারণ করবে। এবং আমরা আমাদের জীবন এবং রক্তের স্বীকৃতি না পাই, ভবিষ্যতে এই রাষ্ট্রে আর বিপ্লব জন্ম হবে না। তিনি দাবি করে উল্লেখ করেন যে জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের বীর মর্যাদার সংবিধানের স্বীকৃতি প্রদান করতে হবে। আহত এবং শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করে এবং আহতদের বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত হামলা হয়রানি বন্ধ রাখতে দায়মুক্তি এবং সুরক্ষার আইনের ব্যবস্থা রাখতে হবে। তো আমরা যে বিষয়গুলো একটু পরিষ্কার এবং স্পষ্টভাবে বুঝতে পারছি যে দেশের হয়তো আর একটা নতুন ঘটনা না অঘটন ঘটতে যাচ্ছে। কি হতে যাচ্ছে অন্তরালে, সেটি আমরা পরবর্তী আপডেটের মাধ্যমে জানার চেষ্টা করব। বন্ধুরা, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।